জনগণের নিরাপত্তা চাই আগে। অবশ্য হারায় কিন্তু ফুটে ব্যবসা করে এক দেশের একজন এলাকার স্থানীয় মানুষ কিন্তু ফুটে ব্যবসা করে না। দোকানদাররা দোকান করতেছি, খাজনা তারা আসে, এক গ্রুপ আইসে খাজনা নিয়ে যায়, আমরা দোকানদারি করি, এইটুকু কারণে ভাই নেয়। এখন যারা আসছে তারা তো বলে ইজারা ডাইকে আনছে, তারাই নিয়ে যায়। আমরা তো মূলত এদেরকে চিনি না, আমরা হলো বিদেশি, আমরা তো এই এলাকার স্থানীয় না, আর আমরা প্রকৃত চিনি রাজনীতির পরিচয় বুঝি না। তারা বলছে একটাই যে তারা বাজার ইজারা আনছে, তারা ডাকে আনছে। টাকা নেয়, 100 টাকা নেয়, 60 টাকা নেয়, 80 টাকা নেয়, 120 টাকা নেয়, দোকান বুঝে রেখে প্রত্যেক দিন থাকে লোকজন, বহিরাগত লোকজন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইসা অসহায়, কী করবো? কে ডিম বেছে, কে ফুচকা বেছে, কে হালিম বেছে। এখন হিসাব হইলো যে এই কাজটা করছে। আমি দোকানদার, আমার তরফ থেকে আমি বলি ফুটে এইভাবে দোকানদারি করা ঠিক না, কিন্তু তারপরও নিরুপায় করি বাজার। জনগণের নিরাপত্তা চাই আগে আগে হচ্ছে সাধারণ পাবলিকের নিরাপত্তা। সাধারণ নিরাপত্তা, রাস্তাঘাট চলাচলের জন্য যেখানে যা করা প্রয়োজন সেটাই করা প্রয়োজন। আমাদের এই জিরানি বাজারটা গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন। প্রত্যেক বছরই বাংলা বছর হিসাব করে প্রত্যেক বছর এখানে ইজারা হয়। বিভিন্ন সময় বিভিন্ন ইজারাদাররা এখানে চাঁদা তুলেন ইজারা নিয়ে। 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যে আওয়ামী লীগের দোসররাই বাজারে দায়িত্বে ছিল, তাদেরকে আমরা বিভিন্ন সময়ে যখন বাধা দেওয়ার চেষ্টা করেছি, তারা এই বাজারে আর আসে না। কিন্তু একটা চক্র ইদানিং বাজারে প্রচার করেছে যে তারা নতুন করে এই বাজারের ইজারা পেয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে আমরা বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি যে গাজীপুর সিটি কর্পোরেশন পুনরায় এই বাজার ইজারা দেওয়ার জন্য আহ্বান করেছে। যদি একটি বাজার ইজারা হয়ে থাকে তাহলে কেন সিটি কর্পোরেশন সেই বাজার আবার পুনরায় ইজারা দিতে চাচ্ছে? সেই প্রেক্ষিতে গতকালকে আমরা যিনি কর্মকর্তা আছেন, ইজারার যিনি দায়িত্বে আছেন, তার সাথে আমরা মুঠোফোনে যোগাযোগ করেছি এবং মেসেজ দিয়েছি। তিনি জানিয়েছেন যে তার নামে ইস্যুকৃত চিঠি এটা সম্পূর্ণ ফেক এবং তিনি এই ব্যাপারে লিগাল স্টেপ নেবেন। সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের স্থানীয় তরুণ সমাজ, যুব সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের সকলে মিলে আমরা বাজারে যারা অবৈধভাবে রাস্তা দখল করে দোকান ছিল তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি।